হজরতে বিলাল যে রসুলুল্লাহর মায়ার সাহাবী তাই খুব বেশি খালা আসলা। হজরতে বিলালর আজানর ধ্বনি শোনা মাত্র আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার থাকি বিলালের আওয়াজ শোনার জন্য মসজিদের পাশে আসে সময় মতো হজরতে বিলালে আজান দিবা আমরা আজানটা শুনতাম। তখনকার সময় এইভাবে উচ্চ সুরের কোনো মাইক আসলো না, আসলো নি মাইক না। বিলালে আজান দিতে সময় উষা জায়গা তুটিয়ে আজান দিতা। এর লাগি আজান দিতে সময় যদি মাইক ছাড়া হয়, এখন মাইক সেটিং হয়ে গেছে গতিকে আর মিনারা নাই, উষা জায়গাত নাই। তবে মিনারার মধ্যে উষা জায়গার মধ্যে উঠিয়া আজান দেওয়া হইল গিয়া সুন্নত। আগে আগে দেখছি কোনো মসজিদ হইতো ওলা সিঁড়ি দিয়ে উষা ভাত্তর লাগানে গু বানাই তা স্টেপ এগু অগু তুটি আজান দেওয়া হইতো। ইলাও আমি পাইছি এক জায়গা বড় বড় সেগুনের গাছ দিয়া সিঁড়ি দিয়ে বানাইছুন হু উফরে উঠে আজান দিতে। আমি নিজে পাইছি আজ থেকে 20 বছর আগে। আগে মাইক কম আসলো না, আমি নিজে দেখছি 20-22 বছর আগে সেগুনের গাছ দিয়ে বানাইছুন হু উফরে উঠে আজান দেওয়া হইতো। আমরা নিজে উঠিছি, অন্য উঠিয়া দেখছি। এর লাগি উষা জায়গার মধ্যে গিয়ে আজান দেওয়া হইল গিয়ে সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন দিতা অত সুমধুর কণ্ঠ আসলো বিলালের আজান শুনিয়া আশপাশের মানুষ জলদি করি মসজিদের মধ্যে প্রবেশ করতা। বিলালের আজানের মধ্যে অত আকর্ষণ আসলো, মানুষ নমাজের দিকে অগ্রসর হয়ে যাইতা। এর লাগি যে কোনো জায়গাত মসজিদ আইনত আজান দিতে সময় গলার কণ্ঠ চাইয়া বালা চাইয়া শুদ্ধ করিয়া জাননেওয়ালা একজন ব্যক্তি আজান দিতা। আমরা কিছু সংখ্যক মানুষে আজান দিই, আজানও গলত থাকে, তৎসঙ্গে আজানোর সুর তেমন বালা থাকে না। বুঝাইছেন নি? আজান শুদ্ধ হইতো, আজান শুদ্ধ করি আজান দেওয়া হইতো। মসজিদের মেসাবে তো আজান দেননি না। মেসাবে যদি আজান দেন তো কিছু মানুষের বাড়িতে ভাই মেসাবে আজান দিলাইছুন মনে ভেটো লাগি গেছে জলদি হইবার না কোন যায় হয় দেখো মেসাবে আজান দিলাইছুন টাইম হয়ে গেছে, খানি রেডি করে নিতাম, টিফিন রেডি হয়ে যেত। মেসাবে কিতা টিফিন রেডির লাগে আজান দিছেন? জি না, ওক্ত হইছে, সময় গেছে আজান দিছ, ইলাকে কইতা পারে। রমজান মাসে যে আজান যেটা দেওয়া হয়, আজানোর কিছু আগে লগে লগে জানানি হয়ে যায় খানির টাইম শেষ। ঠিক সময়ের আগে 1 মিনিট বা 2 মিনিট আগে ইমাম সাহেবকে জানাইয়া দিলেন চতুর্দিকে বলে খেনে দেন, বলে ঠিক সময়টারে গুরুত্ব দিতা, নতুবা আপনার রোজা এটা ফরজ রোজা ফাঁসি দই যাইব গিয়া। আমি অন্য 2-4 দিন আগে দেখলাম নুরুল লিজা পড়াইতে সময় কিতাবুস সওম, আমি চাইয়া দেখলাম সময় মতো যে সেহরি খাওয়া বন্ধ করা যেটা, এটার উপরে আমরা কি হইতো গুরুত্ব থাকত। নিজে দেখলাম ও কয়েকদিন আগে এর লাগে সময়টারে গুরুত্ব দিতে আমরা একগুলো কইবা না না খাও ইটা মেশা হলে আগে আজান দিলাই, ইটা হুদ্দা আগে জানাই দিলাইছুন হই দেখো আমরা মেশাবে কই নানি। কিছু মানুষ কইতে পারেন আজানর কইবা হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া মানে ও আরেক দলিল, বুঝতে পারছি। পয়লা কইবা ইটা মেজা হলে আগে দিলাইছুন, তা কোনো অসুবিধা নাই। যদি শুরু হয়ে যায় মায়ে কইলা বা ঘরের বিবিয়ে কইলা ইয়াল্লা খানি জলদি শেষ করে আজান হাইয়া আলা সলার আগ পর্যন্ত মানে, বুঝতে পারছি। ও খাইতরা বিরইনের লাড্ডু আবো খাবর, বুঝতে পারছি। আচ্ছা এই বাজু গেল যদি দেখা যায় বলে না হাইয়া আলা সলায় কাবার দিছে না, বাদে উঠে কইবা ইটা আল্লাহ আগর আমার মানুষে ফসম যত সময় দেখা গেছে না খাইছো হই না। ও কই আবো খাইতরা হি আগর আমলে আর এখন করে আমলে এটা বহুত ব্যবধান। আগর আমল আপনার 100 তেল আইছে 1 সপ্তাহ গেছে, মাকি জৈন ভাগ করছো নকল তো হয়েছে না পঞ্চায়েত। এখন যদি কেউ 100 বাজার থেকে তেল আনে এই বাড়ি কেউ ফুড়িন দিবা নি পঞ্চায়েত কইবা দাই আল্লাহর তো সিঁড়া মানুষ অন্য ফুড়ি দিতাই উপাস মারি গুলো, এটা কেউ দিত না। 100 তেল যদি কেউ আনন এবার যে একবারে দুর্বল এই 500 তেল বলা না। যারা ধনী লেভেল একটু পয়সালা 2 লিটার আনলা 1 লিটার আন্ডার আগর তেল সামান্য লইছি তার এক বরকত আসলো, এখন কিতা বরকত উঠে গেছে গিয়া এখন 500 তেলে 3 দিন যায় বলা না পঞ্চায়েত। 3 দিন যায় হই আর তা মানে লাইনে খাইলা যদি জুতির মাছ খাইও যাইব না 3 দিন, জি না একদিনও যাইতো না। আমার বয়সে হইলে একদিনও যাইতো না। আগর আমল মানছে দিতে সময় মোটামুটি এক লেভেল দরিয়া দিতাম মা বই নখলে, এখন কি তা খালি খাইত করি দেওয়া হয়, বুঝতে পারছেন। তো বরকত হইতো কান থেকে
বরকত হইতো কান্ত গিয়া এখন খালি আউরি খাইত করে ডালর খালি মজা হইতো যার কারণে আগে তখন গড়ি আসলো না টাইম আসলো না নির্ধারিত টাইম বোয়ানি গেছে না গতিকে ও পূর্বে দি ফর্সা দেখিয়ে খাওয়া বন্ধ করছে না আগে খাইছ ইলা হয়েছে মানছে রাত একটা খাইয়া হইয়া হই না জান হয় না কোনো ভাই খিতে হয়েছি আমরা দাদি ইনতেন গল্প করছেন 12টা 1টার সময় খাইছেন গড়ি উড়ি নাই খাইতে খাইয়া দম লইতে লইতে লোলাও নাই ও হজর রক্ত নাকি দৌড় ফড়ি তেরাই গু উঠে নাকি ওলা হাল্লত গেছে কি আল্লতে মানুষের রোজারে রাখছে এর লাগিয়া বিশেষ করিয়া রমজান মাসর সাহারির টাইমটা গুরুত্ব দিবা টাইমলি খাবারটা বন্ধ যেত গিয়া এটা যদি একটু এদিক সিদিক করেন আপনার রোজার মধ্যে নকশান আই যাব গিয়া ফেকার কিতাবও আনছেন রোজার মধ্যে কিতাইব নকশান আই যাব আগামীতে রোজা আর সারা খেয়াল করব ইফতারের টাইমওয়ালা গুরুত্ব দিতা কিতাবও লেখা ইফতারের সময় আমরা অবহেলা করি ও ফাঁকাই আচ্ছা আজানক বইব ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল ফরিস্তকালে গিয়ে রিপোর্ট দিবা আল্লাহর কাছে আল্লাহ আপনার বন্দা অত খানির সামনে তুই খায় নাকি আল্লাহ কবা আমারে ডরাইছি আমারে রাজি করার উদ্দেশ্যে আমার বন্দা দেখো 5টা দিন খাইছেন এখনও খান না অপেক্ষা করেন আজান হইতো মানে সূর্য অস্ত যাইতো সময় হইতো খাইতো তখন হরিস্ত হলো আল্লাহ আপনার বন্ধ হলে ওলা আপনারে মানচয় বলে তুমি তার সাক্ষী থাকিও ইটা রোজাদার হলরে আমি আল্লাহ সঠিক রোজাদার যারা এরার আমি আল্লাহ দুজোগও দিতাম না সুবহান আল্লাহ ও যেন যে চান্স লইবার সামনে ফলমূল রাখিয়া যেন বোয়া যে 5 মিনিটও পারলা 10 মিনিটও পারলা এই সময়টা রেখেও আমরা গুরুত্ব দিই 8 তাকিয়ে খালি আজান হইলে পানি লইলে বুঝাইছেন নিবা 2 মিনিট 5 মিনিট সময় দিবা দোয়া করবা খাস করিয়া যাই হোক এর জন্য বিশেষ করিয়া আজান যেটা শুদ্ধ করিয়া আপনি আজান দিতা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আজান দিতা আজান দিতে সময় মানুষে খুব মনোযোগ দিয়ে আজান শুনতে লাগে আজানটা আপনার আমার শুদ্ধ হইতো 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হয় আর শুক্রবার দিন যে আজান আর একটা দেওয়া হয় মসজিদের ভিতরে দেওয়া হয় না খুতবার আজান হই আমরা অগু জুমার আসল আজান এই খুতবার আজান নিয়ে ইখতিলাফ আছে এই বেমার এটা সহি মাসলা হইল গিয়া যে কোনো আজান ভিতরে দেওয়া মকরু মসজিদের বারে হইতো আমরার দেশে এটা রেওয়াজ হয়ে গেছে প্রচলন হয়ে গেছে গিয়া খুতবার আজান ভিতরে দেওয়া হয় তবে মাঝে মধ্যে পাইবা কিছু আলিম হলে কইবা খুতবার আজানটা বারে হইতো একবারে মাত ফালাইল নাই তবে আমরার দেশে এটা জারি হয়ে গেছে গিয়া খুতবার আজানটা ভিতরে দেওয়া হয় এর লাগে খুতবার আজান দিতে সময় মাসলা হইল ইমাম সাহেবের সামনাসামনি দাঁড়াইয়া প্রথম সফ লাগতো না 2 নম্বর সফ 3 নম্বর সফ যদি কেউ আজান দেন মোটামুটি মাসলা হইল সোজা খাড়া হইয়া আজান দিতা এতে 3 নম্বর সফ আপনি আজান দেন কোনো বাধা নাই আমরা কেউ মনে করি মনে ইমামর এখানে দারগে দেওয়া লাগে ইনু কেউ থাকলে এর হরাই নাই ও না নিলাম কইব সরো আমি আজান দিতাম জি না আপনি মেসেজ হো আর পিছের থেকে খাড়া হয়ে যাই না মসজিদের 3 নম্বর সফ 2 নম্বর সফ মোটামুটি ইমাম সাহেবর শোয়াশুইত ইমাম সাহেব যখন মিম্বরে উঠিয়া রেডি হইবা ইমাম সাহেবর ইজাজত ক্রমে আপনি আজান দিতা ইমাম সাহেব এখন মিম্বরে উঠিছেন না তাই বসছেন না রেডি হয়েছেন না আপনি আজান দেওয়া আরম্ভ করবা না ইমাম সাহেবর অর্ডারের উপরে আপনি আজান দিতাম ইমাম সাহেব পুরা রেডি হয়ে গেলে আজান দেব হইতো যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই যে খুতবার আজান যেটা দেওয়া হয় এই খুতবার আজানটা দেওয়ার লগে লগে খুতবা পড়া আরম্ভ হয়ে গেল গিয়া এর জন্য জুমাবারে একটা ফাজিল আজান দেওয়া হয় বলে কোন সময় মসজিদের ভিতরে সেই আজান তবে আজান হইয়া থাকছে গিয়া 4 প্রকার 4 জায়গার মধ্যে আজান দিতাম একটা আজান হইল মসজিদের মধ্যে দেওয়া হয় 2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া যেমন বাচ্চাদের খানোর মধ্যে আজান দেওয়া হয় কিছু মানুষের জানা নাই ছোট ছোট বাচ্চান জন্মগ্রহণ করার পরে কইবা মেয়ের আরও আজান লাগেনি এটা ভুল ধারণা আপনারা আমার ছেলেরও আজান দিতাম মেয়ের আরও আজান দিতাম কেউ কই হুজুর ইগু ফুড়ি ইগু আজান দেওয়া লাগবে সারার আজান ছেলে হোক মেয়ে হোক সবর লাগে আজান নিলাম মাসলা জিকাইন মানছে মনে করেন মেয়ের আর মনে আজান দেওয়া লাগে না ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা বাচ্চার খানের মধ্যে আজান দেন 3 নম্বরে আজান হইয়া থাকছে মুসিবতর সময় আপনি আজান দেখা
তুফান আইছে বা ভূমিকম্প শুরু হয়েছে, আল্লাহু আকবার হইয়া আজানর ধ্বনি দেওয়া আরম্ভ করকা। আর ৪ নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাজংকার আওয়ায়ত নতুন কবরের পাশে আজান দেওয়া। বাবারে কবর রাখছুন, ও মারে রাখছুন, বোনরে রাখছুন, আজান দেখ। এটা আজানও হাত তুলা লাগে না, তবে এটা আমরা দেই নুন না, এমনি তলকিন দিন পড়াশোনা করেন তবে দিতে পারবা, জায়েজ আছে। আমরা দেশে এটার রেওয়াজ নাই। আর আখতা যদি এক মাসলায় গুখেও নতুন হয় তে কিছু মানুষ ডরাই যাবা। ও ইমাম সাহেব আসুন, সালেহুরে ইমাম সাহেব সামনে শুক্রবারে যদি কইন বলে খুতবার আজানকে বাড়াই দেও, তাই না কার আউরি কইছেন না হইবারে মেসাবর মনে মাথার দুষ ধরছে। একজনে কইব, একগুড়ে কইবা কিতা কইবা, মেসাবর মনকে মাথাত কিতাব বেড়াইছি। একগুড়ে কইবা না মেসাব আরো খানো গেছলা শিকিয়া আইছো, নানানটা মাতিবা মানছি, মান ডরাই যাব। আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া কিছু মাসলা আছে আপনার, যে মাসলাগুলা দেশর লাগি মিলিয়া চালাইতে লাগে। নতুবা ওরি যদি আইয়া মাসলা দেন কোনো সময় মানুষে এটা নিয়ে ফসাদ সৃষ্টি করিলায়। যেমন এক বেটা মাসলা বুঝছে না, ও গেছিল একটা এখন বলে দেওবন্দ তাকি আইসল আঞ্জমন গাঁওতাই এখন জুম্মাবত, পরে দেখা যায় থান দাওয়াত বন্ধ। কিতার লাগে জানেন, দেওবন্দ তাকি আইসল আঞ্জমন গাঁওতাই এখন জুম্মা বন্ধ, বাদে থান দাওয়াত বন্ধ। কিতার লাগে জানেন, জুমা নাই ইলে হুকুম আছে গ্রামও। একবার ইনো কোনো মহল্লা নাই, ইনো আজকে মানুষ বিলকুল নাই, ইনো আপনার জুমারও হুকুম নাই, জুমা পড়া লাগার না, পরিবর্তে জোহর পড়িলাই মানুষ ১-২ জন। এটা মাসলা আছে বলে জুমা লাগতো না, ইনো আর জুমার বদলা পরিবর্তে আপনি জোহরের নমাজ পড়িলেন, নতুবা দূরই গিয়া কোনা কানো জুমা করকা, জুমা আদা কর। বেটা পাইছে যেন গাঁৱত জুম্মা বন্ধ, গাঁও কইতে সময় ছোটো গাঁও কইতে সময় যে কোনো মহল্লাদারির মধ্যে যে গাঁৱত বিলকুল মানুষ নাই, ইনো আর জুম্মা নাই, ও মাসলা বুঝছে না। বেটা ওটা বলছে গাঁৱত জুম্মা উম্মা নাই, বুঝাইছেন শহরের জুম্মা হইতো। মাসলা এগো আছে যেন শহরের মসজিদ হইতো অন্য জুমা, গাঁৱত জুম্মা নাই। গাঁও শব্দ কিতাও পাইছে, ও বেটায় কই দিছে একবার গাঁৱত জুম্মা নাই রে, বাদে বেটার দাওয়াত সারা বন্ধ হয়ে গেছে, বুঝাইছে। শেষর হত্যা বেটা পড়িছে না, ভালো করে খেয়াল করছেন না। এল্লা গিয়া খাস করিয়া বুঝা লাগবো মাসলা যেন শহরের মাসলা অঞ্চল, এখন গ্রাম অঞ্চল ইতারে শহর দরিয়া নেওয়া হয়, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে ইতারে শহর দরিয়া নেওয়া হয়। এটা আগে আসলো ও এক দুনিয়ায় একটা মসজিদ আসলো মিলিয়া, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে তার শহরের মাসলাত নিয়ে নেওয়া হয়ে যায় গিয়া। ঘন ঘন বাজার আছে না পঞ্চায়েত, ঘন ঘন বাজার আছে। ৩ নম্বরে থাকছে কি আল্লাহর বন্দেগান আজান সম্পর্কে আমি কই নিলাম। আজান দেখবা জীবনে শুদ্ধ করি আজান দেখবা, আর আজানের পরে দোয়া করার চেষ্টা করবা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। বাকি বাজু রইছে আমি কইয়াম না। আজানের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল। রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আজান আর একামতর দরমিয়ানো যে দোয়া করা হয় সেই দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য আজানোর পরে খাস করে দোয়া খান্তা করবা। আজানোর পরে দোয়ারটা কি বঞ্চিত হইবা না, এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দিন না। আজানোর পরে দোয়া সারা করতা। ও হদিসর সরাত আনছেন আজানোর দোয়া আমরা কই ইন্নাকা লা তুখলিফুল মিআদ, হইয়া শেষ না নি। আজানোর দোয়া যেহেতু কবুলের লাগি ফাজিলার বাড়াইয়া হোক, আল্লাহ আমার বিমার কান্দা শিবা দেও, আল্লাহ আমার রুজি রোজগার বাড়াইয়া দে, ও হইতে পারবা। কারণ আজানোর পরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, লগে আরো ফাজিল যেটা ফুরাইয়া কইবা তাও আল্লাহ আজানোর দোয়ার বরকতে গছিলাইবা। হোক সুবহানাল্লাহ। ঘুম আইসি না নাই তো, ঘুমর বাপ আইসি, আইলে কইবা সিগনাল দিবা আমার। তাই হোক বেশ না 50 মিনিট হয়েছে না 20 মিনিট হয়েছে। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগানি আজান সম্পর্কে যেন আমি আপনাদের সম্মুখে আলোচনাত গেলাম। এখন দেখো দয়া করিয়া আজানোর জবাব যেটা আছে, আজানোর জবাব হইল 2টা। কয়টা? 2টা। আজানোর জবাব 2টা। একটা জবাব হইল যেইভাবে আজান দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি কইবা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আবার আপনি কইবা,
হাইয়া আলাস সালাহ আপনি কইতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আপনি ওলা কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আবার ওলা কইবা, অসুবিধা নাই। আর ফজরের ওয়াক্ত হযরতে বিলালে কইসলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ইগু কইনেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সময় আপনি কিতা জবাব দিতা? সাদ্দাক্তা ও বারারতা, সাদ্দাক্তা ও বারারতা। এই সময় এখানে এই দুইটা শব্দ আজানোর মধ্যখানে ঢুকানি হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ ভালো, ঘুম থাকি নমাজ ভালো। হে আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওমন শব্দর জায়গাত অন্য কচ্চ শব্দ কইবা না। শুনছি এক জায়গার মধ্যে এক ভদ্রলোকে আজান দিতে সময় কইছেন আসসালাতু খায়রুম মিনান নার, নার অর্থ হইল আগুন, আগুন থাকি নমাজ বালা, বুঝাইছেন হিসাবে হইল ঘুম থাকি নমাজ বালা। এর জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা গিয়া হজরতে বিলাল, আর আরেকজন গেলে হজরতে উমরর একজন খাদিম আসলা যার নাম মহজি। 3 নম্বরে খালা ব্যক্তি খেয়ে হইলা গিয়া হজরতে লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। লুকমান হাকিম কেমন ব্যক্তি আসলা? বাট্টি মানুষ আসলা, মানুষ একটু সেফটা গাঠিয়ারা মানুষ আসলা, টুট আসলো মোটা মোটা, নাক ইগু আসলো লম্বা মুখা, গড় তেমন সুন্দর আসলো না এই লুকমান হাকিমর। কিতাবও লেখা কইয়ার তফসিরওয়ালা লেখছেন ও তান গঠনওয়ালা আসলো। সেই লুকমান হাকিমে তান জিন্দগির মধ্যে তান একটা ছেলের কয়েকটা বাবা নসিহত করছেন। আপনার আমার ওলা যারা ছেলে সন্তান পাইছেন প্রত্যেকে যার যার ছেলে সন্তান হলরে সুন্দর করিয়া নসিহত করতাম। লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন, বলে কিতা কিতা নসিহত করছেন ও নসিহত কয়েকটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ওরে আল্লাহর বন্দেগান লুকমান হাকিমে কি নসিহত করলা? এক জায়গার মধ্যে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রত্যেক মা বাবায় সন্তানাদের কিতা করতা? নসিহত করতা। ও একটা নসিহত করছেন ইয়া বুনাইয়া, ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন হলে সন্তানাদিরে নামাজের জন্য নসিহত করত। ওয়া'মুর বিল মা'রুফ, বাবা মানুষরে যে কোনো দিন তুমি বালা নসিহত করিও, মানুষরে বালা রাস্তার দিকে তুমি অগ্রসর করিয়া দিও, মানুষরে বালা রাস্তার দিকে ডাকিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তার থাকি মানুষরে বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা যদি তোমার উপরে মুসিবত যদি পড়ে তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এর লাগে প্রত্যেক বাবা হলে গার্জেন হলে সন্তানাদি হলরে এইভাবে নসিহত করতাম। প্রত্যেক গার্জেন হলে যার যারি ছেলেরে নসিহত করতাম নমাজর, এবং কইতা বাবা মানুষরে বালা রাস্তাত আহ্বান করিও, খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। আর মুসিবত পড়লে তুমি সবর ধারণ করিও। মুসিবত আয় না নিয়ে আওলাদ বলি, অবশ্যই আওলাদ আয়। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইত্রা আমি লুকমান হাকিমরে কিতা দিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আমি আল্লাহর যাতে লুকমান হাকিম রে হিকমত দান করলাম, শক্তি দান করলাম। আমি লুকমান হাকিম রে এমন একটা হিকমত দান করলাম, ও লুকমান হাকিম তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও। আল্লাহ আপনার ধন সম্পদওয়ালা বানাইছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতা। আপনারে আল্লাহ সুস্থ শরীর দিয়া বানাইছে, আপনার আল্লাহ যাতে শক্তিবাজ বানাইছে, আল্লাহ আপনার সৌন্দর্যতা দান করছে। প্রত্যেকটা জিনিসের আপনি কি করতা? শুকরিয়া আদায় করতা। আল্লাহ আপনারে বড় জ্ঞানী ব্যক্তি বানাইছে, বিচারক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার যে নিয়ামত দিছে ওটার শুকরিয়া আপনার জীবনে আপনি আদায় করিয়া যাইতাম। আবার আল্লাহ কইতাম ওয়ামান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি আমার জাতর
শুকরিয়া যদি সে আদায় করে না, না শুকরি করিয়া থাকে, তাহলে সেই বন্দা কি হইব? বরবাদির পথে যাইব। যে কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করতাম, দন হক্কা জন হক্কা, যে কোনো ব্যাপারে আপনি আমি কিছু শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় কিত হয়, খুশ হন, রাজি হয়। লুকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান হাকিমে তান ছেলেরে কইলা, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করডা, নসিহত করডা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাবা তুমি কখনো আল্লাহর শরিক করিও না, শিরকি গুনাহ যাইও না। এর জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে শিরকি গুনাহ থাকি এরারে আমরা কি করতাম? বিরত রাখতাম। আমরা মুসলমান জাতি, আমরা কোনো পূজা আমরা করি না, কোনো মূর্তির পূজা, গাছের পূজা করি না। তাহলে আমরা দেশের কিছু বাইন বিভিন্ন পূজা পাঠে যান গে, যদি যান শিরকি গুনাহ করডা। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে যার যার এই সন্তান অকলরে পূজার থাকি বিরত রাখা। অন্য ধর্মের মানুষ তারা পূজা করে করক, কোনো বাধা নাই, কিন্তু আমরা কোনো সময় পূজা পাঠও আমরা যাইতাম না। আবার লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করডাম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বাবা, আল্লাহর জাত এমন এক জাত সব কিছু দেখনেওয়ালা। দুনিয়ার জমিনও একটা ফাতর যদি লড়ে তাও আল্লাহ দেখতে পারেন। সমুদ্রের নিচে যদি একটা ফাতরে লড়ে, একটা ফাতরের নিচে কি আছে তাও আল্লাহ দেখতে পারেন। ফাতর দিয়া যদি কোনো জিনিস যদি ডাকিয়া রাখিলেন তাও আল্লাহ দেখতে পারেন। বাবা ছেলের এখানে এই নসিহতটা করলেও কারণে করছেন, ও কারণে করছেন প্রত্যেকে আমরা এইখান স্মরণ রাখতাম, ইয়াদ করতাম, আমরা যা কিচ্ছু করবো সব কিচ্ছু আল্লাহ দেখতে পারেন। বাবা তার ছেলেরে বুঝাইতরা, বাবা দুনিয়াতে একটা ফাতর লড়িলে ফাতর নিচে কিতা আছে ওটা কেউ সরাইলে, ওটা লাড়িলে আল্লাহর কাছে ধরা পড়ি যায়। অর্থ হইল বাবা দুনিয়ার যে খাম করবে একটু হিসাবে করিও, নতুবা সব কিচ্ছু তোমার ধরা পড়ি যাব আল্লাহর কাছে। খের নসিহত করডা সেই লুকমান হাকিমি। এরপরে লুকমান হাকিমি আবার তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা তুমি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইও না, মুখ কান বেজার বানাইও না, বেখা করিয়া মাতিও না। মুখ বেজার করলে আরেকজনের বেজারি আইবুন না কোন যায় আই যাব। এর লাগি মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাতিতায়। বাপে এখান নসিহত করছো না ওলাদরে, আমরা ওলা নসিহত করতাম। দেখুন জানি মুখে সব কিচ্ছু। যে মহাজনের মুখ বালা এই মহাজনের দোকানও বিকিও বেশ বেশ নি না বেশ। যে গ্রামের মানুষের মুখ বালা ই মানুষের সারায় মায়া করে। মুখ বালা হইতে সময় বাসাটা সুন্দর, বাসাটা নম্র, বাসার মধ্যে ভদ্রতা আছে, ব্যবহারটা সুন্দর, সুন্দর করে মাথন। এর লাগি দেখবা যে মাজনের মুখও খালি মিষ্টি মা তিকনা সুন্দর সুন্দর, ইনু দেখবা কাস্টমারের খালি ভিড়। আর যেন একটু শক্ত কর্কট বাসা মাথন, ইনু যাইবনি একদিন মানুষ গিয়ার আর যাইত না। একদিন গিয়া বাড়ি খাইলা যদি আপনি কইলা বলে আমার থোড়া ফান বাড়াইয়া দিও, এখন মাজনে যদি উঠিয়া কন ফান বাড়াইলে পয়সা বেশ লাগবে, দেওয়া যাইতো না। আর একদিন হারাইবনি মানুষ, আর একদিন হারাইবনি। একদিন তোরা আন্দাজ করি দিলাইতায়, আর একদিন বেটার মরুয়তে দিত না, হিরিবারাইয়া কইতো ফান বাড়াইয়া দাও, সুয়ারি বাড়াইয়া দাও। পয়লার দিন দিলেন না আপনি। এর লাগি যে কোনো দোকানদারি ব্যাপারে, যে কোনো ব্যাপারে মুখর বাসা যার সুন্দর এই ব্যক্তির হইল সব কিচ্ছু ঠিক। লোকমান হাকিমে তান ছেলেরে কইস, ন বাবা কোনো দিন মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা হইও না। মুখ ঘুরানি খাদ্দাকাদি শব্দ দিয়ে আরেকটা অর্থ লইছেন গাল ভুলানি, মানে মুখ বেখা করিয়া গাল ভুলাইয়া মানুষের লাগে তুমি কি করিও না, কথাবার্তা করিও। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এরপরে আবার লোকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বাবা তুমি জমিনের মধ্যে ফখর দেখাইয়া তুমি চলিও না, বেটা কিরি দেখাইয়া বাবা তুমি চলিও না।
বেটাকিরি ফখর মানে অখটার কয় জমিনত তুমি আমি কইত্রা বলে আমি ধনী বেটার ফুয়া, আমার বাপ মাস্টার বা আমার বাপ অফিসার বা আমার শরীরও শক্তি আছে, ইলা কখনো বেটাকিরি দেখাই আপনি চলতায় না। বলে আমার শক্তি আছে আমি খেয়রে ডরাই না, এই শক্তি চিরস্থায়ী থাকতো না, শক্তি একদিন যাইব গিয়া, আপনি একদিন মৃত্যুবরণ করবাই। এর লাগি জমিনও থাকতে তুমি নরম হইয়া বাবা চলিও, বেটাগিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া জমিনও চলিও না, জমিনও মূর্খর মারিয়া তুমি জমিনও চলিও না। ও যে জমিনও চলিয়ে এই জমিনও আমরা সারা যাই মনে নিকট যাই যাই মই জমিনও মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া খেয়েও চলতাম না, সেও চলতাম না। কারণ ই দুনিয়াত সেও রইছেন না, দেখা ফেরাউনও রইছেন নি না, কারুন রইছেন নি, সাদ্দাত রইছেন নি, হামান রইছেন নি, নমরুদ রইছেন নি না। বড় বড় যারা সদাই দাবি করসলা, শক্তি আসলো, পাওয়ার আসলো, কোনো বন্দা কেউ রইতে পারছেন না, সারাই মাটির মধ্যে গেছেন। ফেরাউন্ডে আল্লাহ সুটকি বানাইয়া রাখছন, এর লাগি দয়া করিয়া কোনো দিন পাওয়ার দেখাইয়া চলার যাইবা না, নরম হইয়া চলার চেষ্টা করবা। জমিন দেখবা মাটি নরম হইলে এই মাটি গুন্তার লাড়িতে ছাড়িতে বড় আস্তে মানছে লাড়ন, যেহেতু মাটি নরম। আর শক্ত মাটি হইলে মানছে মুগর দিয়া বাড়িয়ে যায় গুণ নরম হরণ নেন। নরম মাটি হইলে উড়িয়া বাট হাত দিয়ে যাতে থই দিবা, ইনু আর মুগর লাগে না। আর দোলা যদি দোলা হয় তে মানছে মুগর দি বাড়িয়াই নি নানা যায় মুগর দি বাড়িয়াইতে লাগে। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে যারা নরম হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন ঢাক দিনিয়া জন্নত দিবা। আর যারা শক্ত হইয়া জমিনের মধ্যে চলবা, এরারে ফরিস্ত হল দিয়া গুরুজ দি বাড়িয়া নিলুয়াইবা। ভাই মুসলমান, দুনিয়ার আজাব, আমরা দুনিয়ার আজাব সামান্য দেখলে কোনো সময় বড় ডরাই ভয়, কিন্তু আখিরাতের আজাব এর থাকি 70 গুণ আজাব। যার জন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহর যাতে ফখর করনে ওয়ালা রে মহব্বত করেন না। আবার লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ও বাবা, তুমি জমিনস যেটা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি ধারণ করিয়া চলিও। যতটা আছে সারা তার মধ্যে কিতা কর্তা খালি মধ্যম গতিতে করিয়া যাইতা। যত কিচ্ছু করবা মধ্যম, যেমন আপনি খাওয়ার বেলায় মধ্যম খাইবা, বেশ খাইলে ক্ষতি, কম খাইলে ক্ষতি, ক্ষতির নানা কোন যায়। খানির মধ্যে কিছু লিমিট রাখতা, বেশ মাংস খাইতা না, দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায়। বেশ মাংস খাবার আদত করেন না জানি, মাংসর দ্বারা মানুষের বেমার বেশি হয়। মাছ মাংস একটা লাইনে লিমিটেড খাক্কা। আমরা মাছ চূড়াও খাই, একটা লজতে খাইতাম আমরা, খালি বেশ লাগে না না যায়, খালি বেশ লাগে। 1 কেজি ছাড়া আমরা রয় না। আর অন্য মানছে 250 নিলে হয়ে যায়, হেরা কিন্তু 250 যদিও নেব্বাল্লা খার। আর আমরা 1 কেজি নিয়ে খালি কম দামি হস্ত গুনিয়ে খাইয়া খালি বেমার আর খালি বেমার, বুঝতেছেন নিমা? তো খানিটাও লিমিটেড মিডিয়াম করকা, খাইতে সময় মিডিয়ামভাবে খাক্কা, খানির আইটেমটাও মিডিয়াম হইতো, সব মিডিয়াম করা খান বালা। বেশি যদি কোনো মানুষে মাতে তাহলে মানুষে ভাতলা হয়, বেশি কম মাতিলে মানুষে গুমরা হয়, মিডিয়ামটা বালা। বেশি ঘুমাইলে মানুষ আলসি ফুস্তিয়া হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। আর একবারে কম ঘুমাইলে মানুষ বেমারি হয়ে যায়। বেশি বালা কাপড় লাগাইলে মানুষে তার স্ট্যান্ডার্ড নানান মাত হয়, নানান কমেন্ট হয়ে যায়। আর একবারে নোংরা লেত্রা কাপড় লাগাইলে তারেও মানুষে আবার অবহেলা করন। এর লাগে জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মিডিয়াম গতিতে করার চেষ্টা করবা। তফসিরে আজিজির মধ্যে আনছন হজরতে আবু বক্করের গার মধ্যে সিঁড়া ফাড়া কাপড় লাগাইল। আর এদিন রসুল্লাহর সামনে আবু বক্কর বসিয়া রইলা, সুন্দর সুন্দর গল্প কর ডাক্তার জিব্রাইল আসিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বক্করের গার মধ্যে কাপড়গুলা সিঁড়া, কিন্তু হজরতে আবু বক্কর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছন। হক্কা সুবহানাল্লাহ, হে সালাম দিছন আবু বক্কর দে খুদ আল্লাহ কইলা, যাও জিব্রাইল, আমার আবু বক্করের প্রতি আমার অত মহাব্বত, আবু বক্করে গিয়া কই আমার পক্ষ থেকে তার কাছে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগানে খুদ আল্লাহ তান নবীর উম্মতরে সাহাবীর কি করছেন সালাম দিছেন।
আমরা সর্বশেষে মুক্তসর হিসাবে নবীজির খেদমত সালাম জানাই নাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সাল্লাল্লাহু তাআলা সৎকারে কবুল ফরমাও। ও আরেক মুরব্বী সাহেব দিছেন 100 টাকা, আল্লাহ তান্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাহেবর মার খানদান, বাবার খানদান, শাশুড় শাশুড়ি খানদানোর তাম মর্দে গান্ডে মাফ করি দেও। আপনি একটা ছেলে দিয়া গেছে 100 টাকা, আল্লাহ বাচ্চা করে সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ। ও মাদ্রাসার শিক্ষক আর সানপুর মসজিদের ইমাম তাই দিছেন 100 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তোমার নাম কি তাবা? তোমার নাম কি দা? রহিমউদ্দিনে দোয়া চাই সন্তান, বাপ বড় বেমার, আল্লাহ আল্লাহ রহিমউদ্দিনের বাপর বেমার কান্তা শিবা দেও। আল্লাহ ওলাদের পক্ষ থেকে দোয়া চাইছেন, ইয়া আল্লাহ আপনি সৎকাও দিছেন, সৎকার বদৌলতে বাপর বেমার খান শিবা দেওয়া হায়াত দরাজ ফরমাও। আবু সুফিয়ান আব্দুল সালাম ও মাদ্রাসার ছাত্র দিছেন 100 টাকা, আল্লাহ এই ছাত্রগুর জীবন ডে উজালা ফরমাও। আল্লাহ মহফিল যত বন্ধ হলে দিছেন, আল্লাহ খেও 200 টাকা, খেও 100 টাকা, খেও 50 টাকা, খেও 10 টাকা দিয়াও আল্লাহ শরীক হইছেন কুরআনের খেদমত। এইটা মানুষে জ্বালা পকেট থেকে টাকা বার করিয়া দিত, ইয়া আল্লাহ কোনোদিন অভাবী বানাইয়া আল্লাহ জমিনও খান্দাইও না, আল্লাহ অভাবে বানাইয়া জমিনের মধ্যে তা খান্দাইও না, ফকেটরে কোনোদিন আপনি খালি করিও না রে ভাই, আল্লাহ আমিন। আসন্নি খাও এনে বাকি লেখাইবা বলে দিমু বা আমি 500 টাকা 1000 টাকা দিবা, আস্তে আস্তে আপনার আগুন লক্ষ্য হয়। মুরব্বী সাহেবের নাম লক্ষ্য সরকুমালি সাহেবে দিছেন আল্লাহ 100 টাকা, আল্লাহ সরকুমালি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। ও মুরব্বী সাহেবে দিছেন 20 টাকা, আল্লাহ মাহন তুই দক্কা মাশাআল্লাহ। যাই হোক আল্লাহ ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনার বন্ধা হলে যে পরিমাণ সদকা দিছে, আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমা, কালাল রিজক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ। ও আরেকজনে দিছেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও। যে যে নিয়তে দিতরা নিয়ত কানান তারে ফুরা ফরমাও, হর নমুনার বালাই খানটা আপনি নসিব করে দেও। হাফিজ মুরাদ আহমদ ও মাদ্রাসার ছাত্র পড়িয়া গেছেন, তাই দিব 500 টাকা, আল্লাহ মুরাদ আহমদ ছাত্রর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মা বাপরে মাফ করে দেও, রিজকের দরওয়াজারে খুলিয়া দেও। মুরাদ আহমদর আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বালাই খানটা আপনি নসিব করে দেও ইয়া আল্লাহ আমিন। আসুন আর খেয়াল লেখনেওয়ালা মাদ্রাসার ছাত্র জাবিল আহমদে দিবা 500 টাকা, আল্লাহ মাদ্রাসার ছাত্রর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। এর বদৌলতে সরস শক্তি বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আমিন। আর কেউ থাকলে দেও দেখবা মাদ্রাসা আর তো বাঁচিলে আগামী বছর আইলে ইত্যা, আর বাঁচিলে আগামী বৎসর আইলে দিতে, বৎসরে একদিন মাদ্রাসার বাৎসরিক জলসাও হয়। এর জন্য আগামী 20 জানুয়ারি উজানটি সাহ বাড়ি জানা আছে, আর আগামী 28 জানুয়ারি আমরা বাড়ি আমরা শোনা সাত ভিতরে আইও কাশিনি দেবো হয়ে যাব। আতে আতে দোয়া একটা একদিনে মক্তসর করবো, কিন্তু লম্বা দোয়া নাই, আমরা সাহেব না লম্বা দোয়া ইতাম 1 ঘন্টা বুঝাইছি, আমরা দোয়া বাড়তি 3 মিনিট 5 মিনিট। হয় তোমার নাম কি দা? ওফরান আহমদে দিছেন 50 টাকা, আল্লাহ বাচ্চা করে স্মরণ শক্তি বাড়াইয়া দাও, ফড়িয়া পড়াশোনা করিয়া। বুরহানুদ্দিন সাহেব দিবা 500 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বুরহানুদ্দিন সাহেবের সৎকার বদৌলতে আল্লাহ তান মা বাপরে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক আলাল রিজক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক যতটুকু দিছেন শুক্রিয়া। আর কেউ আসেননি দেখো কা জলদি, আর 1 মিনিট 44 হয়েছে, 45 দোয়া শুরু। নাম নাই না ডিমাপুর তখন একজনে দিছেন ওয়াজ মাহফিল 20,000 টাকা দিয়ে সাহায্য করছে, তার নাম হইল মকসুদ নেন মকসুদ আহমদ। আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক, সবে হক আল্লাহুম্মা আমিন।
হয় এর জন্য তান বাবা নাই আল্লাহ আমার ভাইয়ে 20,000 টাকা দিছেন আল্লাহ খাস করে মকসুদ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান বাবার কবরের মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া তোমার হায়াত আন্তা দরাজ ফরমাও আপনার নাম কি দা রাশেদ আহমদ তাই না হাত তুলা মশলা ও দুইজনে 500 নাম কি দা নাজু ভাই আর কে আপনার নাম ও টেইলার সাহেব নাম কি দা জানেন না রাশেদ আহমদ সাহেব দিয়েছেন 5,000 নাজু ভাই 5,000 নাজু ভাই 500 টাকা আর টেইলার সাহেব 500 টাকা আল্লাহ তানার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়ায় দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ হেলাল মিয়া বেমা তান বাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে নাজু ভাই টেইলার ভাই কয়েকজনে দোয়া করাইছেন মা বাবার লাগিয়া আর ওলা কয়েকজনে বাড়িয়ে করে নিশ্চয় মা বাবা আসুন শুনটা সারা জলদি জলদি কই লক্ষ দোয়া করে লইতাম বলে যদি খেয়াল থাকে বলে আমার মান লাগি দোয়া করে আল্লাহ হায়াত কান্তা দিত আর মা মরি গেলে গিয়া মাল লাগে আপনি বিশেষ করিয়া মার কবরের মধ্যে সোয়াবর হাত দিয়া গিয়া পৌঁছিত হুসামুদ্দিনের লাগি দোয়া চাইছন হুসামুদ্দিনে মাল লাগি দোয়া চাইছন আল্লাহ 100 টাকা আল্লাহ হুসামুদ্দিনের মারে মাফ করে দেও নজরুল ইসলাম সব 200 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ নজরুল ইসলাম সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাবার জিন্দগিরে দূর ফরমা হোক হালাল রিজক দি মালামাল করে দেও হুসামুদ্দিনের মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা বাপর হায়াত কান্দা দরাজ করে দেও ওয়াজর আগে 2,000 3,000 1,500 বেজান দিয়ে শরিক হইছেন সবর লাগে দোয়া হইব ইনশাল্লাহ খাস করি আন্না বেশ সময় যার গে আস্তাগফিরুল্লাহ ইন্নাল সকালে হইব সকালে আইব সিন্নি দেব ইস্তো আইয়া বিত্রে একলা বিত্রে ফুলাও সিদ্ধি আছে হাতে হাতে দেবো হইব খেয়াল করছেন নি মাত আর হো মুহূর্তে কি দেওয়া শুরু হইব হয় ও বারে হইলে দেওয়া হইতো না বুঝিনি আইন হয়ে গেছে জলদি আপকা আইও আইন ফাঁস হয়ে গেছে বাদে আসাও সরব তোরা কষ্ট করে বিত্রে আইকা কষ্ট চাবে কিতা কইতেন মাশাল্লাহ আচ্ছা বারে আপনারা বই না অবাইদি লম্বা হয়ে যাক অবাইদি লম্বা হয়ে লাইন ধরলেন আপনারা সব প্যান্ডেলের ভিতরে আয়ুক প্যান্ডেলের বাইরে সিন্নিতে হইতো না আপনারা যারা প্রত্যেকে সিন্নি শরীর সব প্যান্ডেলের ভিতরে আয়ুক আইলে আপনারা সিন্নি বসাইতে সুবিধা হইব এটা দয়া করে আপনারা সব প্যান্ডেলের ভিতরে আয়ুক আর সিন্নি পাঠাইয়া যারা দিবান তারা নাম হইয়ার আপনারা সিন্নি লইয়া রেডি হইব ফখরুল ইসলাম আব্দুল কুদ্দুস আব্দুল মুনাফ আব্দুল রুফ মর্তুজালি নজরুল ইসলাম এবং সামুদ্দিন আপনারা ও গেটর সামনে গেটর দুইজন থাকবা সিন্নি লইয়া দুইজন কিনারে থাকবা আর ও গেটর দুইজন থাকবা এবং প্রত্যেকে একজন একজন করে বাড়িয়ে দেয় বাজাই হওয়ার সময় সিন্নি দিল হওয়ার সময় সিন্নি দেব ওই সিন্নি কাজ করি আপনারা লইবা ও সুন্দর সিন্নির জেলা বিশৃঙ্খলা দেখা দেয় না একটা অসুন্দর লাগে এটা সরম اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ যা আলোচনা হয়েছে কবুল ফরমাও আমরা সারারে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছলাই মানব কুলে জন্ম দিছ লাখ কোটি শুকরিয়া আল্লাহ জীবনে আপনার কাছে জানিয়া বহুত ভুল করছি রে ভাই আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ আমরারে মাফ দেও আল্লাহ আমরার কাছ করি মায়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরকিয়া নায়ত ফরমাও যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ পাড়ে গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ ইয়াত্রাফ এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও জিন্দা হলার নে কামল বক্সি দাও সিলা রহমি পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ
এই মাদ্রাসাত 20,000, 5,000, 2,000, 1,000, 150, 10 টাকা পর্যন্ত দিয়া আপনার বন্ধ হলে কোরআনের খেদমত বড় দিল খুলিয়া সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বন্ধ হকলর রিজকের দরওয়াজা খুলিয়া দেও, অভাবর দরওয়াজার তালা লাগাইয়া দেও, আপনার বন্ধ হকলর শান্তির জিন্দেগি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসা কান্তার কবুল ফরমাও। যে যত রকম সাহায্য করডা তামাম রে দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্দা করিও। মাদ্রাসা শিক্ষক ছাত্র তামাম রে কবুল ফরমাও। যারা জাগিরও খাওয়াইতে আল্লাহ জাগির বাড়ি তামাম রিজকের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ হাসরি ভারতের জমিনও শান্তি দান করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন কলরে মাফ করি দেও। যে বাড়িত খাওয়া পিয়া করলাম আল্লাহ এই বাড়ির তামাম মর্দে গান কলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله عليك رحمة للعالمين يا شفيع المذنبين. قوم کا ڈوبا سفینہ لو خبر شاہ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات طائرے نشاد ہیں ہم مائلے فریاد ہیں ہم آشیاں برباد ہیں ہم قابل امداد ہیں ہم یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম খরাত থাকি তুমি তানে হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি, যেন চক্ষু ফলে কোনো সময় চোখ ফড়ি গেল একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ইলা ওই যে আমরা তৌবা করতাম আল্লাহর কাছে, তৌবা করতাম, তৌবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষে যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান্দে আর দোয়া করে আর তৌবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি, দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কইবা উঠছি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই,
মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করি আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বন্দেগান দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো, 200 টাকা দিমো, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন, এরা সাক্ষী। আমি আল্লাহর গড়খানো 1000টা টাকা দিতাম, মসজিদের গড় 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000টা টাকা দিতাম, হইয়া আমি বাদে দিয়ার না, ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে, মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। মানব জাত হই লাগিয়া, মানুষ হই লাগিয়া 3 প্রকার। এক গুরো হই লাগিয়া মুমিন, আর এক গুরো হই লাগিয়া মুনাফিক, আর এক গুরো ইয়া তাকসুন গিয়া কাফেরে। কয় গুরো? 3 গুরো। এই 3 গুরো হই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, আর একটি সূরা আছে মুমিনুন, আর একটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে, তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না। মহাজনে যদি দাবি যদি ছাড়েন না, তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। বলে কিলা 7000 দোকানও খাইয়া, আর এক দোকানও 5000, আর এক দোকানও 12000। ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ার যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আর এক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া খালি কি? হইও না, একারা খাই লিছে, বুঝাইছে। আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়ার। মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে। এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক, যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা। দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ, জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে। বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নমাত্তা কি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নমাত্তা কি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই। সেও ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুড়ে কই নানি এমনি দেখবা রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে। খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবো নি। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবানি না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবো নি? জি না, পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো। বলে কিতা দোয়া করবো, দোয়ার উপরে আর কোনো বড় কিচ্ছু আর আসেনি। কোন চাই সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া। নিয়ম হয়েছে আপনার বাড়ির খেয়েও বেমার পড়ছেন, লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানিলা কোয়া, খতম আপনি লগে লগে মান্য ধরেন। খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা, বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা। যে কোনো একটা খতম আপনি আদায় করিলা কোয়া, পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা। যেটা নিয়ত করছেন, মান্নত করছেন, নজর করছেন, সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করত। এর জন্য কোরআন খতম পড়াইছ, হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা পাইলাম না। বলে না, ফায়দা হইব, ফায়দা হইব, তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা, এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগবে। খানি যেটা এটা হালাল উলাল আসেনি, যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না,
খতম পড়াইছি সব পাইছো কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগবো, সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগবো। তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম ওইটা কিন্তু মাতিব। কিছু আসি না আমরা ই লাইনে দেওয়াত নাই, মেসাব এখন খতম পড়িলে 500 আর হিবাগ গেছে কি 25,000 ওলার গেছে গিয়া 25,000। বাবা হিবা 25 করছিল ওয়াইদি যদি 2,000 গুটা কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকিন অসহায় মানুষরে দেন, যদি দিল খুশ হইব আত্মা খুশ হইব, সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব, মুসিবত দূর হয়ে যাব। কিছু মানুষ আছেন কোনো কোনো জায়গাত স্বামী বড় শক্ত তখন, কোনো বাড়িত দেখবা কোনো জায়গা স্বামী অকল বড় শক্ত তখন আর গড় স্ত্রী অকল বড় দয়ালু তখন। মাদ্রাসার সান্দাত গেলে অনুমান করা যায় কোনো বাড়িত একটা গেলা সুবারি কালেকশনে বৎসর আমরা একবার যাই গলা কালেকশনে যাই গেলে দেখবা ফানও খাবাইত্রা চাও খাবাইত্রা সুপারিও দিত্রা। আর কোনো বাড়িত গেলে দেখা যায় ইটা খোঁজ খবর নাই, বাড়ির বাড়া থাকতে ওইটা নাই, এটা বিকি বিকি তা শেষ হয়ে গেছে গিয়া বুঝাইছি। আর নাইলে কোনো মা বই না গেলে কই ভাই না না এটা বেটাইন বাড়িত না, কিওর বেটাইন বাড়িত না, আমরা এটা জানি না। কিন্তু স্বামী বাড়িত নাই, আমার মা বই নকলে দেখবাই স্বামীর ওসাক্কাতে খাফড় খরিদ খড্ডা খাফড়গুলা কিন্ডা কিননি নানা যায় খাফড় কিন্ডা স্বামীর ওসাক্কাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আরও কিন্ডা মা গ কিনক্কা বাধা নাই। কিন্তু দিনের খেদমতের জন্য আলী বগল গেছন, মেসা বগল আপনার বাড়িত গেছন, হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মকলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনি ঘুরাইয়া দিও না, কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না, কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য। মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিত্রা আঠিত্রা, টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা, কিছু মেসা বগলে বেতন হিসাবে নিত্রা। যেহেতু মেসা বগলে মেহনত করডা, কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে, কিন্তু আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির 2 জন শক্ত থাকুন, আর কোনো বাড়ির 2 জন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বলা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে, আর কোনো বাড়ির 2 দড়ো বুঝাইছেন 2 দড়ো হইলে আর মিলব না কোন চাষ জি না স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না, আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না ইবা আইত না জানি, এটা সব শেষ, এটা দেওয়া যাইতো না এখন আর শেষ। ইলা ও কোনো কোনো জায়গাত ও আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা টিকাইমু কিলা। আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখাই দেন জানি বেশ পারুন না, কমও দিতা একবারে খরে দি সরতার। কারেন্ট বিল দিতে বড় গরিবী জমাইতে জমাইতে 20,000 30,000 এক পারো না কারেন্ট বিল। আরেক গুরু আসি ফুকমারিয়া কারেন্ট জ্বালানি, এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই, চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা, এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা, এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি কঠিন, আমরা খঞ্জিস কই না এমনি আয় আয় খুব মানে দড় আসলা স্বামী এগার স্থির কইছেন গো বিবি আমি বাড়িতে থাকতাম না অনেক সময়, তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবায় না, আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবায় না। শক্ত করে কইছন যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলেই মু কিতাব লেখা দেশে তালাক দিয়া, আমরা তো সোজা খাইছি খালি তালাক না রোজা মাস আর কত তালাক হইব বুঝাইছেন নি। এক গুড়ে ফোনেও তালাক দিলেন বিদেশ তাকিয়া, আর আরেক গুড়ে আসরের বাদে বা জুয়ের বাদে গরম হয়ে যায়, এক গুড়ো জুয়ের বাদে গরম আর এক গুড়ো আসর বাদে আগুন হয়ে যায় হলার আর রোজা মাস আর তালাক পর্যন্ত হইব বাক্কাও হয় রোজা মাস। তালাক এগুনিয়ার ডং না, শরীয়তে একটা সিস্টেম দিছে তালাক দেওয়ার খেনে দিতা কোন কারণে দিতা, এগুলো ডং তামসার জিনিসটায় তালাক দেওয়ার বিভিন্ন শর্ত আছে।
এখন আমি মাতো যাইয়ার না বহুত লম্বা আলোচনা, তালাক দিতে হইলে কোন নিয়মেতে দিতা, এর লাগে তালাক নিয়ে কখনো আপনার আমার ডংতাম সাজাইতাম না। এর জন্য বিশেষ করিয়া স্বামীও কইছেন, বিবি তুমি যদি আমার সম্পদরে যদি নষ্ট করো বা খেয়রে দেও, খাইতে দেও, তাহলে আমার আনা কইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছেন, স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া, আখতা আই গেছে এক হকির অসহায় ব্যক্তি তার বাড়ি। মহিলাগুলোর দিন একটু নরম। মহিলা কিতা করছেন, এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3 খানা রুটি। 3 খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির। বাড়ির সামনে মনে কর মালিক আসলা, হইলারে ভিক্ষুক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ি খেয়ে দিছে, বলে ও বাড়ির বেটি মানুষে দিছে। আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল, গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতাই না, আমার নিষেধ খেনে দিলাই, বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি। আমি এক অসহায় মানুষরে আমি সাহায্য করছি, আল্লাহ ওয়াস্তে দিছি। ও সময় স্বামীয়ে কইলা, দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে যে দিছ ওখানোর গুণ দেখতাম, তোমার আল্লাহ বাঁচাইনি, আমি তোমারে জমিন আর রাখতাম না, দুনিয়াত রাখতাম না। অত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির ঘর আগুনের মধ্যে জ্বালাই লাইত। নাউজুবিল্লাহ। হইয়া আগুন জ্বালিও নিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছি, আর আগুনের তুষা বানাইছি। কিতাব লেখা আগুনের তুষা বানাইছে মানে আংটা বানাইছি, আগুনের তুষা বানাইছি। আগুনের তুষা বানানির বনে মহিলারে কইছে, তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে আল্লাহ বাঁচতে কো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা, দেখি স্বামীয়ে কি কর, আগুন রেডি করিয়া কইছে, তুমিও আগুনের মধ্যে পড়া লাগব, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেন তার সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এইজন কৃপণ স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাই তো, যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নিত ফেলাইতে দিবনি। জি, রুটি 3 খান দেওয়ায়, গরো স্ত্রীরে পরিবারটা আগ্নিত ফেলাই দেয়, রুটিও না খাইতে দিবনি। জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি। বলে না। গরস্তি উঠিয়া কইলা, বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক, আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়া আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়া আমি খালি হাতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি ওর কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়া তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে। কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহর রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজির দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদতরে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলেও মেসাব না রে, বুঝাইছেন? যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। হালিমা মেয়েরার নাম আছে, কিন্তু হালিমা তো সাদিয়ার তুলনা হইতে পারে না। হালিমার জীবনী বা চাইলে দেখা যায় কত নেক এক মহিলা আসলা। ঠিক তদ্রুপলা লুকমান যে ব্যক্তি, তানরে হাকিম খনে খোয়া হয়, এই হাকিম দি মুরাদ হইল গে হেকমতওয়ালা, শক্তি আল্লাহ দিছিল, এমন পাওয়ার আল্লাহ দিছিল, এমনি শরীরের কোনো পাওয়ার নাই, তার মধ্যে বালা বালা হেকমত গুণ আল্লাহ দান করছিল। হক সুবহানাল্লাহ। ও হন লুকমান হাকিম, কত হেকমত আসলো, কত শক্তি আসলো তার মাঝে, যার জন্য আল্লাহর মায়ার বন্দা বঞ্চন,
আল্লাহ তান নামটারে এমনভাবে রাখছেন স্মৃতি হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত লুকমান হাকিমর নাম মিটিত নাই। খাজা মঈনুদ্দিনের নাম মিটছিল? জি না। আল্লাহর ওলি আসলা, বালা খাম কষলা, আল্লাহর মায়ার বনিয়া গেছলা। ও আজকে অন্য যে মাদ্রাসা যেখানে আরম্ভ করছেন, মেইন উদ্যোক্তা তো হাফিজ চাপ বাবু বাড়ির মানুষ কয়েকজনে সাহায্য করছেন মাদ্রাসা এখানে খুলতে গিয়া। যারা মেইন উদ্যোক্তা, যদিও ইনতেন মারাও যাইবা, আজকে মারা যাক, কালকে মারা যাক, মারা যাইবা, মাদ্রাসা যতদিন জীবিত থাকবে এরার নাম মিটব নকন যায়? জি না, এরার নাম স্মরণে থাকব। সাব কিবলা ফুলতলির নাম সবে ভাউরি লিবানি জলদি? জি না। কোরআনর খেদমত করিয়া গেছন, বালা উপদেশ দিয়া গেছন, দিনর বালা কাম করিয়া গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়ে সার্টিফিকেট লিয়া জমিন থেকে বিদায় হয়েছন। এর জন্য সাব কিবলা ফুলতলির নাম জলদি মিঠিত নাই। যে কোনো বালা কাম করিয়া খামটা জমিনও যদি কোনো মানুষে জারি করিয়া তুয়া যাইতে পারে, এই মানুষের সব থেকে বড় সৎকায় জারিয়া, আর এই মানুষের নাম জলদি মিটে না। এমনি বাবা মরসন, মা মরসন, অমুক মরসন কয়েকদিন পরে মানুষে ফাউরিলায়, সম্পদ লইলে ফাউরিলায়। কিন্তু সম্পদ যদিও থাকে, আর কোনো মানুষের জনগণের ক্ষেত্রে মানুষের সেবা করিয়া যদি জমিন থেকে বিদায় নাম ছুটে না। মঈনুল হক মিনিস্টার যে ব্যক্তি আসলা, একজন বহুত বড় পলিটিক্যাল লাইনের একজন ব্যক্তি আসলা, তার কিছু অবদান আছে আমরা বরাকবেলিত। মঈনুল হক মিনিস্টারের নামই কেন জলদি মিটি গেছে এখন যায়? মিটছে না। মেডিকেল কলেজে গেলেও তো মঈনুল হক মিনিস্টার নাম মনে হয় না এখন চাই। পেপার মিল, সুগার মিল, আরও অন্যান্য আছে, যার কারণে মঈনুল হক মিনিস্টারের নাম মিঠে না কেনে? বলে বড় বড় খাস করিয়া গেছেন, যেটা খাস দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ী, এগুলা মানুষের দেখের ইয়াদ করে সবসময় নাম লো। ও বলা কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিমর ঘটনা আল্লাহ আনছেন মানুষ জাতির একটা নসিহত, মানুষে জানুক লুকমান খেয়ে আসলা, ই ব্যক্তি অতখান আগ্রহী রাখিলা, আর আমার মায়ার বন্দা বলিয়া আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, তুমি তাই লুকমান হাকিমর তার নসিহত তা আমল করো। সুবহানাল্লাহ। তফসির লেখছেন, তফসির ইবনে কাসির, 3 জন মানুষ বড় খালা আসলা, আর কোনো খালা নাই। বলে আর খালা আসন, এই সময় আসন, এখনো গেলে হাবশ দেখবা নাইজেরিয়ার মানুষ, খালো খালো মানুষ আল্লাহ দিছন। তবে 3 জন মানুষ খালা আসলা বলিয়া তফসির আনছেন, 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। যদিও এরা খালা, এরা 3 জনের মধ্যে 3টা বালা গুণ আসলো। একজন হইলা গিয়া খালা মানুষ, হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম আসলো মুহজিউ। মুহজিউ তার নাম আসলো। হজরত উমরে প্রশংসা করলা, হইলা আমার এক খাদিম দেওয়া বড় বালা, আমার বড় খেদমত করতা, আমার কথা শুনতা, আমার হুকমর বারা কখনো চলছই না। হজরত উমরে তারিফ করলা, এই তারিফটা আজ পর্যন্ত আছে। মুহজির নাম মিটছে না, কারণ এক বালা খাম কষলা, রসুলুল্লাহর মায়ার এক সাহাবি আবু হজরত উমরের খেদমত কষলা, গতিকে বালা মাঞ্চর খেদমত কষলা, বালা মাঞ্চর সুরবত আসলা, যার কারণে মুহজিরও নাম মিটিছে না। এর জন্য হজরতে মুহজির আদব, আখলাক, চরিত্র বড় বালা আসলো। হজরত উমরে তার নিজে প্রশংসা করছেন। আপনার বাড়ির যদি একজন গোলাম রাখেন, আপনার বাড়ির যদি একজন দোকানে কর্মচার রাখেন, যদি তার ব্যবহারটুকু সুন্দর হয়, বালা হয়, আপনি অবশ্যই প্রশংসা করতে লাগবে। করবাই না, না যায় প্রশংসা করবা। 2 নম্বরে খালা মানুষ আসলা, হজরতে বিলাল, রসুলুল্লাহর এক সাহাবি, নাম শুনছেন তো? হজরতে বিলালর কণ্ঠ বড় সুন্দর আসলো। আমরা কই না নি, ইয়া আল্লাহ, এই ছাত্রগুর গলা অত সুন্দর। আসলে এটা শুদ্ধ গলা সুন্দর না, গলা খালা হইতে পারে, দলা হইতে পারে। গলার সৌত কণ্ঠ যেটা আছে ওটা সুন্দর। এটা আমরা একটা প্রচলন করে দিছি, কই না নি, হরুতাগুর গলা বড় সুন্দর। ও কিছু আগে আমার এক ছাত্রয় পড়িছন, কিরাত পড়িছন, কত বালা কণ্ঠ, আমার তিলাওয়াত শুনে খুব ভালো লাগছে। গলার আওয়াজ যদি সুন্দর হয়, সৎ সুন্দর হয়, তিলাওয়াত করতে, ওয়াজ করতে, দোয়া করতে অটোমেটিক মানুষের একটা দিল আসর পয়দা হয়ে যায়। এটাও আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ, এটা একটা আল্লাহর নিয়ামত। হজরতে বিলাল মানুষ তাই খুব বেশি খালা আসলা, যেটা ওল্লা খালা আসলা অতুলনীয়। হে হজরতে বিলাল, আমরা কেউ কেউ কন্যানি খালা জগতর বালা, তা কন্যানি কোনো সময়
খালা জগতর বালা, হাসাও জগতর বালা।